কলকাতায় যে আজরাইল মার্কা মিডিয়া আছে না, কিছু বেজরমা মিডিয়া আছে বাংলাদেশে, এরাই বক্তা গমিতে পেছ লাগাই রাখে, কথা বলেন না কেন? এগুলার কই আমি বেজরমা মিডিয়া। এ দেখো না, দুইটার মোবাইল, একটা কি নাই, উনি একটা ইউটিউব খুলছে। ইউটিউব মিডিয়া তো সহজ। ইউটিউব মিডিয়া এমন একটা সওয়াবের কাজ, যদি সঠিকভাবে ইসলামের কথাগুলো প্রচার করে, যেই মানুষগুলো আমল করে জান্নাতে যাবে, ওই ইউটিউবারও জান্নাতে যাবে। আর যে আলেমকে কালারিং করবে, এমন এমন আমার ওয়াজ আছে দেখবেন, কান্দানু ওয়াজ ছাড়বো না, ছাড়বো আমি কবে বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি। আল্লাহ যারা আসতে কয় গো বাড়িঘর তুমি চিনো, ও জানি ঠিক মতো বাইতে যাইতে না পারে। এই মুসলমানের পোলা এই ইউটিউবার করে কি জানেন? এক হুজুর আর এক হুজুর লোকে পেছ লাগাই রাখে। কবে আমি জেমসের গান গাইছি 2008, সে 2006 সালে, মিরপুর 14 নাম্বার, 2006 সালের ওয়াজ। আজ থেকে প্রায় 20 বছর ওয়াজ এখনো ছাড়ে। কতক্ষণ না কেন? কবে দেখাইছি খাতার মধ্যে যুবকে কুতকুত খেলায়, ওইটা এখনো ছাড়ে। মনে রাখবি এই যুবক, মনে রাখবি এই ইউটিউবাররা, মনে রাখবি তোকে পাও দুইটা ধরছি, যদি আমার কথা সত্য হয় বালিশ মাথায় দিয়ে চিন্তা করিস, তুই একটা মানুষ, আমি একটা মানুষ, 5000 কথা বলে একটা কত রং হতে পারে। এই চেয়ারম্যান, এই ভাইরা, এই নেতারা 10টা কথা কইলে যদি একটা কত রং হয়ে যায়, তা আমিও তো মানুষ। হেরা কথা কয় 2-4টা 10 মিনিট, আর আমরা প্রতিদিন কথা বলি ঘন্টার পর ঘন্টা, ঘুম নাই খাবার নাই। গতকালকে মিরপুরে 11 নম্বরে ওয়াজ শেষ করছি রাত 12টায়। বাসায় যে একটু রেস্ট লইতে গেছি, এই মাহফিলটা ধরার জন্য কিন্তু আমি সকালে রওনা দেই নাই, কালকে রাতের রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এলেঙ্গা এসে আমার বন্ধুবর সানাউল্লাহ সাইফির মসজিদে এসে ঘুমাই রয়েছে এই প্রোগ্রামটা ধরার জন্য। কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করে, মাদ্রাসা মসজিদ করে ঘুমাই থাই আর একজনের পোলোরের উপরে। আপনারা তো ভাবেন যে বক্তারা কত আরামে আছে না। কালকে রাত 4টার সময় এর মাদ্রাসায় আইছি, মাদ্রাসায় ঘুমাই রয়েছি। মাদ্রাসায় ছাত্ররা তো ভালো ব্যস্তখানায় ঘুমায়, ফলোয়ারে ঘুমাইছি এই প্রোগ্রামটা ধরার জন্য। ঘুমাইয়া সকালে 10:30টার সময় এলেঙ্গাতে রওনা দিছি। আর আপনাকে যে পোলসুরাতের রাস্তা, উচিংকে পাকা চি 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 ড্যাক্কর করতে করতে আইছি। যেখানে সময় লাগার কথা 40 মিনিট, সেখানে লাগছে 1.5 ঘন্টা। এই মুসলমানের সন্তান, ঘুম নাই, খাবার নাই, নাওয়া নাই, হতবা 5000 কথা বললে 2 ঘন্টার ভিতরে 5টা কত রং হতেই পারে। ওই যেটা রং কইছি ওইটাই ছাড়ে। মিজানুর আজারে কয়েকদিন আগে বলে ফেলছে একটা কথা, বেটা ওয়াশ করছে 45 মিনিট, 45 মিনিটের ভিতরে অন্তত 5000 কথা কইছে। 5000 কথার ভিতরে ওইটাই ছাড়তে হইব। সারা বাংলাদেশে পেছ লাগাই থিয়ে দিছে, কথা বলেন না কেন? কিন্তু তোকে হাতে পাও ধরে বলছি মিডিয়ারা, কোন আলেমকে কালারিং করিস না, আল্লাহ তোর এমন জায়গায় মাইট দিব, হয়তো তোর পোলাপান গুলা বেহা হইয়া থাকবো, অথবা তোর বউ 3 মাস পরে তোর তুই আর একবার লাগে ভাগ্যে যাবো। কথা কর না কেন? তোর বোর কিসে আবার আর এক মিডিয়ায় ছাড়বো। যারা আলেমদেরকে অপমান করে মিডিয়ার মাধ্যমে, আল্লাহর গজব আইজ হোক আর 5 বছর পরে হোক, ওদের পরে পতিত হবেই। কথা বলে না কেন? আল্লাহ মিডিয়াদেরকে সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করেন। আল্লাহ এদেরকে আপনি হেদায়েত নসিব করেন, এদেরকে আলেম ওলামার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর যদি আলেম ওলামার কালারিং করার, পয়সা কামার, ভিউ কামাবার নিয়ত থাকে, এগো গজব দিয়ে তাড়াতাড়ি গাড়ি অ্যাক্সিডেন্টে মাইরে নেন। ভালো দোয়া করছি না? এক চাচা কয় না, মনে হয় চাচার পোলাটা ইউটিউবার। আল্লাহ মনের থেকে দেই নেই, তোদের দ্বারা আমরা ভাইরাল, তোদের দ্বারা আমি ইলিয়াস রহমান জিহাদির চিনছে, কিন্তু আমাদের যেই ওয়াজগুলো ছাড়লে তোদের উপকার হবে ওইগুলো ছাড়িস। আলহামদুলিল্লাহ বলেন। আমার এমন এমন ওয়াজ আছে, আসার পর একটা কলেজের ছেলে সামনে বয়ে রয়েছে, তোকে চা লাগবে, আর ধাক্কা দেশ কে? আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আমার দিক চাই থাকেনি, একটু পরে ওয়াজ শুরু করবো, কেবল পাইলিং করতেছি। আপনি ভাইবেন না আমি 5 মিনিট ওয়াজ করবো, কারণ আমি টাকার হক আদায় করে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ বলেন। যেন কালকে আমার বাস না দিতে পারে, চাইছিল এতগুলো টাকা দিয়ে 5 মিনিট ওয়াজ করে গেছো, এই কাম আমি করি না। অতএব আমি ওয়াজের হক আদায় করে কথা বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন।
কিন্তু আমাকে ওয়াজ করা পরিবেশ করে দিবেন, কোন আওয়াজ যেন না হয়, মাইকটা আরো ক্লিয়ার করতে হবে। এ কলিজার ভাইরা, এই যে বইয়ে পড়েন, এদিকে আহেন, তোর চেহারা তো সেই রকম রে ভাই, বাবা রে বাবা, কঠিন চেহারা। খাড়ায় ছিল, মনে করছিল দুলাই বইব না, আয় বইলি তোর লাভ, তোর সাথে আরো চেহারার মানুষ বই রয়েছে স্টেজের ভিতরে। জুতাটা খোল, মারহাবা গন। আল্লাহ আমার কথা রাখছে, আর হাসিটা করা, আমি অজানা থাকলে ঠিকই তোর হাসি কিনতাম আগে। মারহাবা বলেন। এই যুবকরাই তো একদিন ভবিষ্যৎ, ঠিক না বে ঠিক? এই যে সরকারের পতন ঘটাইছে এই যুবকগুলো পেন্টু বইরা। মাঠে তো আপনারা ছিলেন না, আমরা ছিলাম, আমরা জানি। সরমানা পিসাবের সাথে ছিলাম, আমরা দেখছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। কলেজের এমন এমন ছেলে আছে, বিশ্বাস করেন, কলেজের এমন ছেলে আছে তারা সারা রাত তাহাজ্জুদ পড়ছে রাস্তায় খাড়ায় খাড়ায়। এই চোখ দিয়ে দেখছি। এক গ্রুপ তাহাজ্জুদ পড়ছে, আর এক গ্রুপ পিটকিন করছে। এমনি বিজয় হয় না মেয়া, যে কোনো বিজয় হওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে। কথা বলেন না কেন? রাস্তায় দাঁড়াইয়া নিজের 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 চাদর বিছাইয়া তাহাজ্জুদ পড়ছে কলেজের বন্ধুরা। যারা কলেজের ছেলেদেরকে খারাপ বলবো মনে করবো, কলেজের ছেলেদের সম্পর্কে ধারণাই নাই। অনেক ছেলে আছে ভার্সিটির রাস্তার উপর দাঁড়া দাঁড়া তাহাজ্জুদ পড়ছে রাত্রে। আল্লাহ, আগামীকালকে সকালবেলা ধরে একটা ভালো খবর শুনি, এরকম তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছে। না, এগুলা আরো জায়গা আছে, এখন আগানো যাবে না, যদি না ধরে পরেরটা পরে আমি বুঝবো না। আপনি কথা কেন? এই মুসলমানের পোলা, এবার আমার দিক তাকান। কলেজের সব বন্ধুরা কি খারাপ? সব পোলাপান খাড়ায় মুতে? সবাই খাড়ায় মুতে না। যেগুলা দেখবেন সত্যিকারে আদর্শবান ছেলে না, যার অবশ্যই আমলের মধ্যে ভেজাল আছে, ওই গরু হায়না কুত্তা বিলের মতো খাড়ায় খাড়ায় প্রস্রাব করে। কথা কন না কেন? আর যেই ছেলেটার মা বাবা সত্যিকারে সুন্নাত তরিকায় চলে, এই যে আমাদের এই ভাই বেরাদার, যদিও এরা স্কুল কলেজে পড়ছে, অবশ্যই তার মা তার পেটে রেখে তাহাজ্জুদ পড়ছে। কথা বলেন না কেন? যাদের মা বাবা দুষ্টু থাকে, এই মানুষগুলো আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। যদি স্কুল কলেজে পড়লে আমার বন্ধুরা খারাপ হয় না। অনেক অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে, ভার্সিটির বন্ধুরা আছে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, চরমোনাই যায়, টুঙ্গি যায়। টুঙ্গির ইস্তেমার অধিকাংশ বাস গাড়ে দেখা গেছে কলেজের বন্ধুরা। মনে হয় তারা বড় আলেম, কিন্তু মনে রাখতে হবে আমার কলেজের বন্ধুরা সবকিছু বাদ দিয়ে আমার মৌলারে বন্ধু বানাই না। ওজোর কর মারহাবা। রাজি আছো না? তোমাদের দ্বারা তাকিয়ে আছে একটা জাতি, তোমাদের দ্বারা তাকিয়ে আছে সারা পৃথিবী, তোমাদের দিক তাকিয়ে আছে আমার আল্লাহ, তোমাদের দিক তাকিয়ে আছে সারা দুনিয়া।